হাই ফ্রেন্ডস, তোমরা কি করছো? আজকে তোমাদের ছোট্ট ছোট্ট কিছু দেখাবো। যেমন আমার কম্বল ধোয়া হয়ে গেছে। আমরা বাড়িতেই কম্বল ধুই, গরমকাল পড়ে গেছে, তাই গরম মোটা কম্বলের এখন দরকার হয় না। ও যখন কম্বল ধোয়া হয়ে গেছে, রোদেও প্রায় শুকাচ্ছে। এটা দেখতে পাচ্ছ? এইটা হলো লক্ষ্মী ঠাকুরের ঘট বসানোর পৈঠা। মা বানিয়েছে। মায়ের চুলের তো পাক এমনি ধরে নাই, বয়স হয়েছে, অনেক অভিজ্ঞতা আছে বলেই মায়ের চুলের পাক ধরেছে। তো আমি বানাইতে পারিনি, মাকে বললাম, মা 3টে বানিয়ে দিয়েছে আমার জন্য। লক্ষ্মী ঠাকুরের ঘট এগুলোর মধ্যে বসালে সুন্দরভাবে বসে থাকে, নড়ে না, আর পুজো দিতেও ভালো লাগে আমার। ওই জন্য মাকে বললাম, মা বানিয়ে দিল আমার জন্য। কারণ আমাদের কদিন আগে আমার দেওরের মেয়ে হয়েছে, ওষুধ গেছে, তো ফেলে দিয়েছি মাটির ঘটের পৈঠাটা, ওর জন্য আবার বানিয়ে দিয়েছে। তার সাথে সাথে কম্বল দেওয়াও হয়ে গেছে। আর একটা জিনিস হলো, এগুলো কি বলতো, পেঁয়াজ। আমি 2টা পেঁয়াজ লাগিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ কলিও হয়েছিল, খেয়েছি ভাজা করে। তো সেগুলো তোমাকে দেখানো হয়নি। তো 2টো পেঁয়াজ থেকে দেখো 8টা পেঁয়াজ হয়ে গেছে। এই দেখো। আর এগুলো একটু পচা পচা লেগে যাচ্ছিলো বলে শ্বশুর মশাই তুলে দিয়েছে। তো এগুলা ভাজা করেও খেতে পারবো। ঠাকুর ঘরে জামা কাপড় ঠাকুরের এখনও পরানো হয়নি। কেবলমাত্র পুজোই দিই। ঠাকুরের জামা কাপড়গুলো খুলেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করার নেই, সেগুলো ধুয়ে দিয়েছি। তো ঠাকুরের জামা কাপড় পরানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। টাটা।